পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের সাপ্তাহিক মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, অন্যান্য সপ্তাহের ন্যায় আজকেও আমরা জুমার দিন দিবাগত রাত্রিতে এশার সালাতের পরে অত্যন্ত পবিত্র, অত্যন্ত সুন্দর চমৎকার একটি পরিবেশে আমরা আল্লাহর গড় মসজিদে আল্লাহর কালামের তাফসীর শোনার জন্য একত্রিত হয়েছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি। আজকে আমরা যে সূরা থেকে আমরা তাফসীর শুনব, এই সূরাটি আমাদের সবার কাছে পরিচিত। এই সূরাটি হচ্ছে সূরা তিন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। খুবই ছোট্ট একটি সূরা, কিন্তু গুরুত্বর দিক দিয়ে এই সূরা অত্যধিক গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে মাত্র 8খানা আয়াত রয়েছে। আজকে 2026 ইংরেজি সন জুলাই মাসের আজকে 24 তারিখ, সফর মাসের আজকে হচ্ছে 10 তারিখ, আর শ্রাবণ মাসের আজকে হচ্ছে 9 তারিখ। তো আজকে আমরা সূরা 3 থেকে তাফসীর শুনব। সূরা 3, এই সূরাটি শুরু হয়েছে 4টি কসমের মাধ্যমে। আল্লাহ 4টি কসম করে এই সূরাটা সূচনা করেছেন। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 3, জাইতুন, তুরি সিনিন আর ওয়া হাযাল বালাদিল আমিন। 4টি বস্তুর কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ যে কোনো কথা যখন বলেন সব কথাই বিশ্বাসযোগ্য, সব কথাই গুরুত্বপূর্ণ। তো আল্লাহ আমাদেরকে কথা বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। তো পৃথিবীতে আমরা অনেক সময় আমাদের কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য কসম খাই, এটা হচ্ছে আমাদের রীতি। কিন্তু আল্লাহ তার কথা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করানোর জন্য কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ কসম খান কোনো গুরুত্বপূর্ণ কথাকে অত্যধিক গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ কি খান? কসম খান। আমাদের কসম আর আল্লাহর কসমের মধ্যে পার্থক্য আছে। আমরা যখন কসম খাই, আমাদের একটি কসমের সীমাবদ্ধতা আছে। আমরা শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া আর কারো নামে, আর কোনো বস্তুর নামে আমরা কসম খাইতে পারি না। এটা শিরকের আশঙ্কা। আর আল্লাহ যে তার সৃষ্টি জগতের যে কোনো বস্তু নিয়ে তিনি কসম খাইতে পারেন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে শিরকের কোনো আশঙ্কা থাকে না। তিনি নিজেই তো স্রষ্টা, তিনি আবার কাকে শিরক করবেন? এই জন্য আমরা যখন শপথ করি, আমরা যখন কসম করি, ওই বস্তুটাকে বড় মনে করে কসম করি। এই জন্য এটাকে আমরা বড় মনে করে আল্লাহর সাথে শিরক করার আশঙ্কা তৈরি হয়ে যায়। এই জন্য শুধুমাত্র আল্লাহর নামে আমরা কসম খাবো। আর আল্লাহ যদি কোনো বস্তুকে নিয়ে কসম খান, তাহলে তিনি এটাকে বড় মনে করার কোনো প্রয়োজন নাই, কারণ এই বস্তুগুলা তো আল্লাহর নিজের সৃষ্টি। তো এখানে আল্লাহ 4টি বস্তুর কসম খাইলেন। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কোরআনের সব সূরার শুরুতে কসম নাই, সব সূরার শুরুতে কসম নাই। মাঝে মধ্যে কিছু কিছু সূরার শুরুতে আল্লাহ কসম খেয়েছেন। যখন কসম খেয়ে আল্লাহ কথা বলেন, তখন বুঝতে হবে যে খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন। তো সামনে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি খুবই সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে, সুন্দর একটি নমুনায় মানুষকে আমি সৃষ্টি করেছি। এটা বোঝানোর জন্য আল্লাহ 4টি কসম খেয়েছেন। মানুষ যে সুন্দর, শুধুমাত্র দেখার সুন্দর নয়, মানুষের আচার আচরণ, মানুষের চালচলন, মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা, বোধ, সব কিছু সৃষ্টি জগতের সমস্ত
সৃষ্টি বস্তুর থেকে উন্নত। সমস্ত প্রাণীর চাইতে মানুষের দেখতে যেমন মানুষ সুন্দর, আকার আকৃতিতে সুন্দর, মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা এবং অন্যান্য গুণাবলী বৈশিষ্ট্যের দিক দিয়েও অন্যান্য প্রাণী থেকে মানুষ উত্তম, মানুষ শ্রেষ্ঠ, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই কথাটা কত গুরুত্বপূর্ণ। মানুষ যেন তার নিজের গুরুত্ব বুঝে যে আমাকে যে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিয়া, এত সুন্দর অবকাঠামো দিয়া, এত সুন্দর আকার আকৃতি দিয়া, এত জ্ঞান, বুদ্ধি, বিবেচনা দিয়াতে সৃষ্টি করছেন, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ 60টি কসম খাইলেন। 60টি কসমকে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। তিন একটি ফল, জাইতুন আরেকটি ফল। তিন ফল এটা শাম দেশে হয় বেশি অংশ, ফিলিস্তিনে, সিরিয়া অঞ্চলে। জাইতুন এটাও সেই অঞ্চলেই হয় বেশি অংশ। জাইতুন, তিন এবং জাইতুন এটা সিরিয়া অঞ্চলে, শাম দেশে, ফিলিস্তিনে বেশি হয়। এই দুইটি ফল, তিন ফল, জাইতুন ফল, এটা মানুষের জন্য খুবই উপকারী দুইটি ফল। ঔষধ হিসেবে এটা ব্যবহার হয়। তো আমরা জাইতুনের তেল ব্যবহার করি। আমরা যদিও জাইতুনটা পাই না, কিন্তু জাইতুনের তেলটা আমাদের দেশে আসে, অলিভ অয়েল। এটা খুবই উপকারী আমাদের জন্য। ঠিক তেমনিভাবে তিন ফলটাও আমাদের জন্য উপকারী। যে পৃথিবীর উৎকৃষ্ট দুইটি ফল এর আল্লাহ শপথ খাইলেন, তিন ওয়াজ্জাইতুন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ওয়াতুর সিনিন, এবং তুর পর্বত, সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতের আল্লাহ শপথ করলেন, কসম খাইলেন যে তুর পর্বতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, যে তুর পর্বতে আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। এই গুরুত্বপূর্ণ তুর পর্বত, তুর সিনিন, সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতের আল্লাহ শপথ করলেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই বালাদি আমিন অর্থাৎ নিরাপত্তার নগরী মক্কা নগরীর আল্লাহ শপথ করলেন। দেখুন, পৃথিবীর শ্রেষ্ঠ 60টি বস্তুর আল্লাহ শপথ করলেন। তিন, জাইতুন, এই দুইটি ফল, ফলের শপথ পাশাপাশি। যে অঞ্চলে এই দুইটি ফল হয় এই অঞ্চলকেও আল্লাহ বোঝাচ্ছে। কারণ শাম দেশ, প্রাচীন শাম দেশ, ফিলিস্তিন নগরী, যেখানে শত শত হাজার হাজার নবী রাসূলের আগমন ঘটেছে, বড় বড় নবী রাসূলদের আগমন ঘটেছে। তো এর মধ্যে বিশেষভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয়েছে এই অঞ্চলে। আসমানি 4খানা কিতাবের 3খানা কিতাবই ওই অঞ্চলে নাজিল হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে তাওরাত কিতাব। আলাদাভাবে আল্লাহ বলছেন তুর সিনিন। আর তিন এবং জাইতুন যে অঞ্চলে পাওয়া যায়, এই সিরিয়া অঞ্চল, শাম অঞ্চল, ফিলিস্তিন অঞ্চল, এই অঞ্চলে আল্লাহ আরও 2টি কিতাব নাজিল করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল কিতাব। আর তুর সিনিন, সিনাই পর্বতে, সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল করেছেন। 3 কিতাব। ওয়াহাদাল বালাদিল আমিন, আর মক্কা নগরীর শপথ আল্লাহ করলেন। বালাদে আমিন, বালাদুন মানে শহর, আমিন মানে নিরাপদ, নিরাপদ নগরী মক্কা নগরীর শপথ আল্লাহ খাইলেন, যেখানে আল্লাহ শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই 7টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, মূলত আল্লাহ বোঝাচ্ছেন
সব কিতাবে উল্লেখ আছে মানুষ শ্রেষ্ঠ জাতি, সব কিতাবে উল্লেখ আছে মানুষ হচ্ছে কি সৃষ্টির সেরা, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই চারটি বস্তুর শপথ করে কসম করে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতিতে, উত্তম অবয়বে। মানুষকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, যে আকার আকৃতিতে সৃষ্টি করেছেন, পৃথিবীর আর কোনো প্রাণী এইরকম সুন্দর আকৃতিতে আল্লাহ সৃষ্টি করেন নাই। আমাদেরকে আল্লাহ অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত সম্মানিত একটি কাঠামো দান করেছেন। পৃথিবীর সমস্ত প্রাণী দেখুন, তারা মুখ দিয়ে খানা খায়, তারা হাত দ্বারা তুলে খানা খাওয়ার ব্যবস্থা নাই, তারা মুখ লাগিয়ে খানা খায়। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন। খানা খাওয়ার সময় আমাদের চেহারাটা উপরে থাকে, আমাদের মাথাটা উঁচু থাকে। আমাদের খানা খাওয়ার সময় মাথা নিচু করে খানা খাইতে হয় না। আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা হাত দ্বারা খানা ওটাই খাই। আমাদের যে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গর যে কাঠামো আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে দিয়েছেন, অন্যান্য প্রাণীর মধ্যে আল্লাহ এভাবে দেন নাই। শুধু তাই নয়, আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রতিটা মানুষকে আল্লাহ এককভাবে সৃষ্টি করেছেন। আমাদের একজন মানুষের সাথে আরেকজনের মানুষের চেহারার কোনো মিল নাই। সারা দুনিয়ার সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত যত যে পরিমাণ মানুষ, কোটি কোটি মানুষ আসবে, এটা তো আমরা হিসাব করে বলতে পারবো না। কিন্তু সব মানুষের জন্য নিজস্ব একটি কাঠামো আল্লাহ দান করেছে। প্রত্যেকের চেহারা আলাদা, প্রত্যেকের আকার আকৃতি আলাদা, একজনের সাথে আরেকজনের মিল নাই। এটা আশরাফুল মাখলুকাত, মানুষের বৈশিষ্ট্য। অনেকগুলা গরু ছাগল একত্রিত হলে একটার থেকে আরেকটা আলাদা করা যায় না। তাদের কোনো নিজস্ব কোনো নাম নেই, তাদের কোনো বংশ পরিচয় নেই, কিছুই নেই। আল্লাহ মানুষের জন্য আলাদা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা নাম, আলাদা বংশের পরিচয়, গোষ্ঠীর পরিচয়, পরিবারের পরিচয়, সব কিছু আল্লাহ দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন আমি মানুষকে উত্তম অবয়বে, উত্তম আকার আকৃতিতে আমি সৃষ্টি করেছি। শুধু তাই নয়, তাকে যে আমি বুধ বিবেচনা দিয়েছি, তাকে যে আমি জ্ঞান দিয়েছি, তাকে আমি ভাষা জ্ঞান দান করেছি। আমরা যেভাবে কথা বলতে পারি, একজন বক্তা অনেক শ্রোতা, একজন মানুষ বক্তব্য দেয়, অনেক মানুষ শুনে বসে। এটাকে অন্যান্য কোনো প্রাণী জগতের মাঝে এই অবস্থা আছে? এই বাক শক্তি অন্যান্য কোনো প্রাণী জগৎকে আল্লাহ দেন নাই, মানুষকে আল্লাহ দিয়েছেন। আমাদের জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহ তার নিজস্ব চয়েস অনুযায়ী আমাদেরকে তৈরি করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এমন সুরতে, এমন আকৃতিতে তিনি সৃষ্টি করেছেন। মা শাআ রাক্কাবাক, তিনি যা চেয়েছেন তার চয়েস অনুযায়ী তিনি আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আলাদা আমাকে নিয়ে তিনি চিন্তা ভাবনা করেছেন, আমার কাঠামোটা তৈরি করেছেন। একটা ফ্যাক্টরিতে হাজার হাজার মাল তৈরি হয়, এক একটার জন্য ইঞ্জিনিয়ারে আলাদা আলাদা চিন্তা করতে হয় না। একটা ডাইস তৈরি করে দেয়, এটার থেকে লক্ষ লক্ষ মাল তৈরি হয়, কোম্পানির মাল, সব একই কাঠামোতে, সব একরকম হয়ে যায়। প্রত্যেকটা পণ্যের জন্য এই ইঞ্জিনিয়ারে আলাদা আলাদা চিন্তা করতে হয় না। কিন্তু আমাকে নিয়ে তিনি আলাদা আমার কাঠামো তৈরি করেছেন। প্রত্যেকটা মানুষ আমরা গরু ছাগল বেড়া বকরির মতো নয়। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যে সূরত আমার জন্য সিলেক্ট করেছেন,
এটা শুধু এককভাবে আমার জন্যই, পৃথিবীর আর কোনো মানুষের মতো আমি নয়। প্রতিটা মানুষ চিন্তা করতে হবে আমার স্রষ্টা আমাকে কত ভালোবাসছেন, কত ভালোবেসে আমাকে একক কাঠামো দান করেছেন। পৃথিবীর আর কারোর সাথে আমার কোনো মিল নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন এরপরে রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে আমি ফিরিয়ে নিয়ে যাই, তাকে আমি প্রত্যাবর্তন করি আসফালা সাফিলিন, নিচু থেকে নিচু অবস্থায় তাকে আমি ফিরিয়ে নিয়ে যাই। একজন মানুষ যখন ধীরে ধীরে সে শিশু থেকে কিশোর হতে থাকে, কিশোর থেকে যুবক হতে থাকে, যুবতী হতে থাকে, তার কাঠামো, তার শরীরের চেহারার কত সৌন্দর্য, কত লাবণ্যময়তা, কত সজীবতা, কত সুন্দরভাবে সে ধীরে ধীরে বড় হতে থাকে। এরপরে যখন বয়স হতে থাকে ধীরে ধীরে তার চেহারার মধ্যে পরিবর্তন আসতে থাকে, তার শারীরিক কাঠামোর মধ্যে পরিবর্তন আসতে থাকে। এরপরে সে যত পৃথিবীতে বেঁচে থাকে, যত বয়স হয় ধীরে ধীরে তার কাঠামোটা ধীরে ধীরে ভাঙতে থাকে, লুজ হতে থাকে, তার আকার আকৃতি তার সুরতের মাঝে বিকৃতি আসতে থাকে। আল্লাহ বলেন এটা আমার কুদরত। চিন্তা করো, একই করে একই ফাতিলের খাবার সবাই খাইতেছে, একই জমির ভাত, একই জমির চাল সবাই খাইতেছে। একজন ধীরে ধীরে জোয়ান হইতেছে, আরেকজন বুড়া হইতেছে, একই খাবার খাইতেছে, একই আলু বাতাসে ঘোরাফেরা করতেছে, কিন্তু একজন জোয়ান হচ্ছে আরেকজন বুড়া হচ্ছে। খাদ্যের কারণেই যদি এগুলা হইতো তাইলে এক একজনের কাছে এক এক রকম ক্রিয়া করে কেন? এই ক্রিয়াকারী কে? কার কুদরতে এসব পরিবর্তন ঘটে? আল্লাহ বলেন তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আমি তাকে আসফালা সাফিলিন, নিচু থেকে নিচুর দিকে আমি নিয়ে যাই। এটা দুইটার অর্থ, এটার অর্থ দুইটা। একটা হচ্ছে স্বাভাবিকভাবে প্রতিটা মানুষ, সে মুমিন হোক কাফের হোক, নামাজি হোক বেনামাজি হোক, স্বাভাবিকভাবে যুবক থেকে যখন মানুষ বৃদ্ধে পরিণত হয় তার চেহারার পরিবর্তন আসে, ধীরে ধীরে তার শরীরটা ভাঙতে থাকে, এটা স্বাভাবিক অর্থ। আরেকটা অর্থ হচ্ছে যে যারা কাফির মুশরিক, তারা আখিরাতে বিশ্বাস করে না। তারা জানে যে তার যে দেহটা ভাঙলো, তার চেহারার কাঠামোটা যে নষ্ট হলো, এটা আর ফিরে আসবে না, এটা ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই, এইভাবে সে পৃথিবী থেকে চলে যাবে। কিন্তু যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তার ভিতরে একটা আশা কাজ করে। কী আশা কাজ করে? আশাটা হচ্ছে যে আল্লাহ, যেহেতু আমি মুমিন, যেহেতু আমি আল্লাহর হুকুম মেনে চলছি, যদিও আমার সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার মৃত্যুর পরে আল্লাহ যদি আমাকে জান্নাত দান করেন, তাহলে আল্লাহ এর চাইতেও, আমি যুবক অবস্থায় যেরকম সুন্দর আসলাম, এর চাইতে সুন্দর কাঠামো আল্লাহ আমাকে দান করবেন। এই জন্য মুমিনরা বৃদ্ধ হলেও তারা আশাবাদী থাকে, এই জন্য তাদের চেহারার মধ্যে এক ধরনের উজ্জ্বলতা থাকে, কারণ সে আশাবাদী মানুষ। আর যে কাফির সে নিরাশবাদী, সে জানে এটাই আমার শেষ, আখিরাত বলতে তো সে কোনো কিছু বিশ্বাস করে না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই যে নিচু থেকে নিচুতে আল্লাহ পৌঁছে দেন, কিছু মানুষ ব্যতিক্রম, কিছু মানুষ ব্যতিক্রম। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহা করলো, সৎকর্ম সম্পাদন করলো, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে আজরুন গায়রু মামনুন, এমন পুরস্কার, গায়রু মামনুন, যে পুরস্কার কখনো নিঃশেষ হবে না, একেবারে অসীম পুরস্কার সে পাবে, এমন পুরস্কার যা কখনো শেষ হবে না। জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে
তখন চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের নিয়ামত তার থেকে আর কখনো বিচ্ছিন্ন হবে না। ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাহলে আল্লাহ যে মানুষকে এত সুন্দর করে, এত সুন্দর আকার আকৃতি, এত সুন্দর অবকাঠামো, এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন, এরপরে ধীরে ধীরে আল্লাহ আবার তাকে নিচু থেকে নিচুর দিকে নিয়ে যান। এরপরেও আল্লাহ বলেন যারা ঈমান আনলো এবং আমলে সালেহা করলো তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তাদের জন্য এই দুনিয়ার সৌন্দর্য যদিও তার চলে গেছে, বার্ধক্য উপনীত হয়েছে, কিন্তু তাকে আমি জান্নাত দিয়ে দান করবো। সেখানে গেলে এর চাইতে আরও সুন্দর অবয়ব সে পেয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এটা আল্লাহর কুদরত। মূলত আল্লাহ তার কুদরত বোঝানোর উদ্দেশ্য। যে আল্লাহ একজন মানুষকে একেবারেই বিন্দু থেকে ধীরে ধীরে একদম শিশু থেকে ধীরে ধীরে তার কিশোরী পরিণত করেন, যুবককে পরিণত করেন, যুবক থেকে তাকে বার্ধক্যে উপনীত করেন, এই যে পরিবর্তনটা ঘটান, যিনি ঘটান তিনি কি এই মানুষকে আবার সৃষ্টি করতে পারবেন না? যিনি বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করে তাকে পৃথিবীতে পাঠাইলেন, একেবারে নগণ্য একটি পানি ফোঁটা থেকে ধীরে ধীরে একটি মানুষ তৈরি করলেন। এরপরে তার ধীরে ধীরে তার প্রতিটা তার বয়সের সাথে সাথে তাকে এইভাবে পরিবর্তন করে একদম নিচে পৌঁছায় দিলেন, আবার কি তাকে আবার তিনি সৃষ্টি করতে পারবেন না? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এই কুদরত দেখার পরও তোমাদের কি হয়ে গেল? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এরপরও কোন বিষয়, কে, কোন বস্তুটা তোমাদেরকে প্রতিফল দিবসকে অস্বীকার করাতে উদ্বুদ্ধ করলো? কে, কোন যুক্তিতে, কোন বিষয়ে তোমরা কি এই যে এত সব আমার কুদরতের নিদর্শন দেখো, বিনা অস্তিত্ব থেকে তোমাদেরকে অস্তিত্ব দান করলাম, এরপরে যে আমি ধীরে ধীরে প্রতি মুহূর্তে তোমার চোখের সামনে পরিবর্তনগুলো আমি ঘটাচ্ছি, এটা দেখে কি বুঝো না যে আমি তোমার মৃত্যুর পরও আবার তোমাকে সৃষ্টি করতে পারবো? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এই প্রতিফল দিবস, কিয়ামত দিবস, আখিরাতের হাসর নসরকে যে অস্বীকার করো, কে, কোন বস্তু তোমাকে বলল, কোন যুক্তিতে, কোন কারণে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ প্রশ্ন করলেন কোন বস্তু তোমাকে এই আখিরাতের প্রতিফল দিবসকে অস্বীকার করতে কে তোমাকে উদ্বুদ্ধ করলো? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আরেকটি প্রশ্ন রেখে আল্লাহ সূরা শেষ করলেন, আলাইসাল্লাহ বিআহকামিল হাকিমিন। আচ্ছা, আল্লাহ কি আলাইসাল্লাহ এমন নয় কি? আল্লাহ বিআহকামিল হাকিমিন, আল্লাহ সমস্ত হাকিমদের হাকিম, সমস্ত বিচারকদের মাঝে, সমস্ত বিচারকদের মাঝে তিনি শ্রেষ্ঠ বিচারক নন কি? আল্লাহর প্রশ্ন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। যত হাকিম, যত বিচারক পৃথিবীতে রয়েছেন তাদের চাইতেও তিনি শ্রেষ্ঠ বিচারক তিনি নন কি? তিনি তো সবচাইতে শ্রেষ্ঠ বিচারক। এই জন্য এই সূরাটার শেষে আমরা বলবো বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। হ্যাঁ, আপনি যে শ্রেষ্ঠ বিচারক, আপনি যে সমস্ত বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক, এটা আমরা এই বিষয়ে সাক্ষী দিচ্ছি। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমরা এটা সাক্ষ্যদাতা। কারণ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক, ইনসাফগার বিচারক আর কেউ হতে পারে না। যেমন তিনি পৃথিবীতে আমাদের জন্য শ্রেষ্ঠ বিচারক, আখিরাতেও তিনি আমাদের জন্য শ্রেষ্ঠ বিচারক। পৃথিবীতে যেমন তিনি কারো প্রতি জুলুম করেন না, অন্যায় করেন না, আখিরাতেও তিনি কারো প্রতি জুলুম করবেন না। যার যতটুকু প্রাপ্য পাওনা তাকে আল্লাহ সেটাই দান করবেন। এখানে এই সূরা যেহেতু এসেছে
আমরা আরেকটি এটার একটা ব্যাখ্যা জেনে নেই যে আল্লাহ বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ মানুষকে ধীরে ধীরে পরিবর্তন করতে করতে যারা বার্ধক্যে উপনীত হন, বুড়া হইতে হইতে অনেক মানুষ অনেক বয়স পেয়ে যান, অধিক বৃদ্ধ হয়ে যান। বৃদ্ধ হলে মানুষ ধীরে ধীরে অসহায় হয়ে পড়ে। এটাকে বলে এমন বার্ধক্য আরজালিল উমর, সুম্মা তুরাদ্দুনা ইলা আরজালিল উমর। আল্লাহ বলেন এরপরে তোমাদেরকে আমি আরজালিল উমরে পৌঁছে দিই। মানে আরজালিল উমর এমন একটা বয়স যে এমন একটি অবস্থায় মানুষ উপনীত হয় যেখানে তার সঠিক হুশ জ্ঞানটা থাকে না, স্বাভাবিক হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। এমন একটি বয়সে উপনীত হওয়া, এটা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর, মানে অধিক বার্ধক্যে উপনীত হওয়া, এমন বার্ধক্যে উপনীত হওয়া যে তার নিজের হিতাহিত জ্ঞান থাকে না। এই অবস্থা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানা চেয়েছেন। এটা আল্লাহর কুদরতের নিদর্শন। দেখো এই মানুষটা পৃথিবীতে কত প্রভাবশালী ছিল, কত শক্তিশালী স্বয়ং সম্পূর্ণ ছিল, এখন সে এতই বার্ধক্যে উপনীত হয়েছে সে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। এমনকি তার নিজের ভালো মন্দ বিষয়টাও সে বলতে পারে না। আরজালিল উমর তাফসীরের কিতাবে লেখা হয়েছে একটি বর্ণনার মাঝে, যদি আমরা জীবদ্দশায় যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতটাকে তার জীবনের মানে মাধ্যম বানিয়ে নেয়, নিয়মিত যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরজালিল উমর থেকে রক্ষা করবেন। যে যত বয়স্ক হোক, 100-150 বছরও যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলেও সে আরজালিল উমরে উপনীত হবে না, হুশ জ্ঞানহীন বেঁচে থাকবে না। সে যত বয়সে হোক আল্লাহ তাকে সবসময় হিতাহিত জ্ঞান তার জন্য রেখে দিবেন। এই জন্য আমরা যদি কোরআন তেলাওয়াতটাকে আমাদের মানে জীবনের মাধ্যম বানাইতে পারি, ব্রেইনের মাঝে কোরআনের তেলাওয়াতগুলা যদি জমা করতে পারি তাহলে এই ব্রেন কখনো আল্লাহ ওসল করে দিবেন না। আমাদের ওস্তাদ সিলেটে যখন পড়তাম, যখন এই আয়াতটা আমাদেরকে তাফসীর পড়াইছিলেন, সূরা হজের মধ্যে রয়েছে আরজালিল উমর কাকে বলে, এটা আমাদেরকে বোঝানোর জন্য তিনি আমাদেরকে বললেন, আমরা যেখানে মাদ্রাসায় পড়তাম এই মাদ্রাসার থেকে সামনে একটি মাঠ ছিল, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, ওই মাঠে আমরা খেলতে যাইতাম। তো মাঠ থেকে যখন আবার মাদ্রাসায় আসতাম মধ্যখানেও অনেকগুলা বাসা বাড়ি পাওয়া যেত। একটা বাসার সামনে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, তার নিজের বাসার সামনে বিকালবেলা দাঁড়িয়ে থাকতো। অত্যন্ত ধনী মানুষ এবং তিনি একজন মানে সরকারি চাকরিজীবী ছিলেন, রিটায়ার্ড পারসন, দাঁড়িয়ে থাকতেন। আমাদেরকে ডাক দিতেন, আসো, যেতাম তার মানে গেটের সামনে। তিনি আমাদেরকে জিজ্ঞেস করতেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। তখন আমরা বলতাম যে আপনি আপনার বাসার সামনেই দাঁড়িয়ে আছেন। এরপরে সে এক পরক্ষণে সে ভুলে যেত, তারপরে আরেকজনকে ডাক দিত আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। তো ওই লোককে সবাই জানতো, অত্যন্ত মানে 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 উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং খুবই মানে অত্যন্ত ধনী মানুষ, বিশাল বাড়ির মালিক। তো বলছিলেন যে ওই যে আসা যাওয়ার পথে একটি লোককে তোমরা পাও, তাকে চিনো? বলে আমরা সবাই চিনি। বলে এটাকেই বলে আরজালিল উমর, এটাকেই বলে আরজালিল উমর। সে নিজের বাড়িটাই চিনতেছে না, অনেক সময় নিজের সন্তানদেরকেও চিনে না। এই অবস্থা থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এবং তাফসীরের কিতাবে লেখা হয়েছে যদি কোনো ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এই অবস্থায় পরিণত করবেন না কোরআনের বরকতে। এজন্য আমাদেরকে কোরআন, যখন আমার ব্রেন সচল আছে, যখন আমার চক্ষু সচল আছে, যখন আমার জবান সচল আছে,
তখন এই সচলতাটাকে কোরআন শিক্ষার জন্য ব্যয় করতে হবে। এক সময় ইচ্ছা করলেও কোরআন পড়তে পারবো না, কোরআন শিখতে পারবো না। এই জন্য কোরআন আমাদেরকে সবাইকে কোরআন শিখতে হবে। কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে হবে, আমাদের সবার উপর ফরজ। সবার উপর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে এবং নিয়মিত সারাদিন আপনার যত কর্মব্যস্ততাই থাকুক, সারা দিনে অল্প একটি সময় আপনি বের করবেন যে 1-2 পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত যেন আমি করতে পারি, 1-2টা সূরা যেন এক জায়গায় নিরিবিলি বসে কোরআন যেন আমি পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াতের বরকতে আমাদের জীবনকে সুন্দর করে দিবেন। এই জন্য দেখবেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াতকারী, অনেক বয়স হয়ে যায় কিন্তু তারপরও তার চোখের জ্যোতি নষ্ট হয় না। সে কোরআন দেখে দেখে চশমা ছাড়াও অনেক মানুষ কোরআন পড়তে পারে। 100 বছর বয়সের বুড়াও আমি দেখছি কোরআন হাতে নিয়ে সে পড়তেছে কোনো ধরনের চশমা ছাড়া। এই জ্যোতিটা যখন ছিল, তখন যদি এই চোখের জ্যোতিকে আমি কোরআন পড়ে পড়ে এটাকে ব্যয় করি, তা আমার অসহায় অবস্থা আল্লাহ আমার সহযোগী হবেন। তখন আল্লাহ আমার এই জ্যোতি নষ্ট করবেন না, অন্ধ করে পৃথিবী থেকে আল্লাহ নেবেন না, ব্রেন নষ্ট করে অচল করে আল্লাহ দুনিয়া থেকে আমাকে নেবেন না, যেহেতু এই ব্রেনটাকে আমি কোরআনের জন্য ব্যয় করেছি। কোরআন পড়ে, কোরআন তাফসিরে বুঝে, কোরআনের জন্য যেহেতু আমার আল্লাহর দেওয়া এই এত শ্রেষ্ঠ ব্রেনটাকে আমি ব্যয় করছি, এই জন্য আল্লাহ আমার এই ব্রেনটাকে আমার মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন। এটা কোরআনের বরকত। এই জন্য আমরা নিজেরা কোরআন পড়ার চেষ্টা করব। বাচ্চাদেরকে একবারে ছোটোবেলায় কোরআন শেখানোর চেষ্টা করব। সহি শুদ্ধ কোরআন শিখতেছি কিনা ভালো উস্তাদের কাছে দিব। টাকা কমের জন্য জেনতেন লোকের কাছে কোরআনের জন্য পাঠাইব না, ভুল শিখবে। এই জন্য আমাদের দেশে ওই কি বাংলা ইংলিশ পড়ানোর জন্য মানে ভালো থেকে ভালো টিচার, যেখানে 2000 দিলে হয় সেখানে 5000 দিয়ে পড়ায়, কিন্তু কোরআন পড়ানোর জন্য কোথায় 500 টাকায় পাওয়া যায়, কোথায় 200 টাকায় পাওয়া যায়, সেখানে আমরা দেওয়ার চেষ্টা করি। কিন্তু কি দিচ্ছে, কি শিখছে, এটার ব্যাপারে কোনো আমাদের খবর নাই। এই জন্য সচেতন থাকতে হবে। কোরআনের তেলাওয়াত যেন শিখে, বাংলা ইংলিশ জেনারেল শিক্ষা যাও শিক্ষক সমস্যা নাই, কিন্তু কোরআন যেন সে সহি শুদ্ধভাবে শিখতে পারে, এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা সবাই কোরআন পড়ব, কোরআনে তাফসিরে নিয়মিত অংশগ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।